বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে পাকে এমন কিছু বিশেষ বিশেষ সূরা এবং আয়াত আছে যেগুলির ব্যাপারে অফুরন্ত ফজিলত ও বরকতের কথা হাদিস শরীফে পাওয়া যায়। আজ আমি সেই ধরনের অফুরন্ত বরকতময় কোরআনী আমলসমূহ থেকে 60টি আমল আপনাদের সাথে হাদিস শরীফের আলোকে শেয়ার করব। আশা করি আজকের আলোচনাটি আপনার জন্য খুবই উপকারী হবে। তাই অনুরোধ, শেষ পর্যন্ত সঙ্গে থেকে প্রতিটি আমলের ফজিলত এবং কিভাবে করবেন তার নিয়ম কানুন জেনে নেবেন। প্রথম আমল, রাতে ঘুমানোর আগে 2টি আয়াত শুধু একবার পাঠ করবেন। সারা রাতের জন্য এই 2টি আয়াতই আপনার জন্য যথেষ্ট হবে। সকল বিপদ, দুঃখ, মুসিবত, জিন, শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সহিহ বুখারী শরীফের 5010 নং হাদিস হযরত আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ আয়াত 2টি পাঠ করবে তার জন্য সেই 2টি যথেষ্ট হবে। দ্বিতীয় আমল, কোরআনের একটি আয়াত, যে আয়াতটি পাঠ করলে সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না এবং একজন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিতে থাকবেন। আর প্রতি নামাজের পর যদি একবার করে এই আয়াতটি পড়েন তাহলে মৃত্যুর সাথে সাথে আপনার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। বুখারী শরীফের 2311 নং হাদিসে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ আছে। আর সে আয়াতটি হলো আয়াতুল কুরসি। রাতে ঘুমানোর আগে শুধু একবার পাঠ করবেন। আর মুসলিম শরীফের 810 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে ঘোষণা দিয়েছেন। তৃতীয় আমল হলো, পবিত্র কোরআনের এমন 10টি আয়াত আছে যেই 10টি আয়াত মুখস্থ থাকলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আপনি পরিত্রাণ পাবেন। মুসলিম শরীফের 809 নং হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। অন্য বর্ণনায় সূরা কাহাফের শেষ 10 আয়াতের কথা উল্লেখ আছে। চতুর্থ আমল হলো, কোরআনের 3টি সূরা হাসরের মাঠে আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে বাদানুবাদ করবেন। সে মহান 3টি সূরার ব্যাপারে মুসলিম শরীফের 805 নং হাদিস নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে কোরআন ও ইহজগতে তার উপর আমলকারীদেরকে বিচারের দিন মহান আল্লাহর সামনে পেশ করা হবে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তার আগে আগে থাকবে এবং তাদের পাঠকারীদের সপক্ষে আল্লাহর সঙ্গে বাদানুবাদে লিপ্ত হবে। আরেকটি হলো সূরা মুলুক। এ ব্যাপারে হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা সূরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও। এটা কবরের আযাব থেকে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। এই সূরাটি প্রতিদিন এশারের পর একবার পাঠ করবেন। পঞ্চম আমল হলো, কোরআনের যে সূরাটিকে ভালোবাসলেও জান্নাত লাভ করা যায় আর 3বার পাঠ করলে 1 খতম কোরআন পাঠের সওয়াব পাওয়া যায়। যেমন বুখারী শরীফের 774 নং হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি কুল হু আল্লাহু আহাদকে ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। মুসলিম শরীফের 812 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে এটি কোরআনের 1/3 সমতুল্য। এই সূরাটি ফজর, মাগরিব এবং ঘুমানোর আগে 3বার করে পড়বেন আর জোহর, আসর, এশারের পর একবার করে পাঠ করবেন। তাহলে সারা দিনে 12 বার পাঠ করা হবে। ফলে আপনার আমলনামায় 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হবে। ষষ্ঠ আমল হলো, এই সূরাটি পাঠ করলে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। যেমন শোয়েবুল ঈমানের 2498 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। এটি কোরআনের 56তম সূরা। প্রতিদিন মাগরিবের নামাজের পর এই সূরাটি একবার করে পাঠ করবেন। সপ্তম আমলটি হলো, যেই সূরাটি একবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন 10 বার পড়ার সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই চমৎকার 60টি আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।